আমরা এই অত্যন্ত আনন্দিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যেভাবে সারা বিশ্বে এই ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের উপরে তিনি নেতৃত্ব দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে সেটাকে অনুসরণ করে আমরা এই অত্র এশিয়া এলাকার রিজনের এলাকার মধ্যে আমরা ঢাকাকে সেই সম্মুখ সারিতে নিয়ে এসেছি। এখন শুধু আর কথা নয়, আমরা বাস্তবায়নে যাচ্ছি। এটা হলো লঞ্চ অফ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। এর মাধ্যমে এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমরা এই সম্পূর্ণরূপে এই ক্লাইমেট অ্যাকশন প্ল্যানটাকে বাস্তবায়নে যাব। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে যে আমরা প্রত্যেক বছর বাজেটে আমাদের নিজস্ব অর্থ থেকে আমরা সংস্থান রাখব, যাতে করে আমরা যেখানে যে লক্ষ্য দেওয়া হয়েছে যে 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। সবাইকে ধন্যবাদ। আমাদের C40-তে আমাদের যেই দেশ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণ করে, যেই দেশ আমরা কার্বন নিঃসরণে সবচেয়ে কম কন্ট্রিবিউট করি, সেই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য। আজকে দক্ষিণাঞ্চলে স্যালিনিটি ওয়াটার, আজকে খরা, আজকে বন্যা, এগুলো কাদের জন্য হয়েছে? এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। তাদেরকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ফান্ডের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে 100 বিলিয়ন ফান্ডের একটি প্রপোজাল দিয়েছিল। সে 100 বিলিয়ন ফান্ড, সেটি পরে এগ্রিমেন্ট হয়েছে যে 100 বিলিয়ন ফান্ড বিশ্বের উন্নত দেশগুলো দিবে। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলা শুধু কথাই বলে, আমাদেরকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো ফান্ড দেয় নাই। তাই আমাদের আজকে বক্তব্য থাকবে ভেরি পরিষ্কার, যাদের জন্য আজকে আমাদের গৃহহীন হচ্ছে, যারা আজকে গৃহহীন হয়ে ঢাকায় আসছে, তাদেরকে অবশ্যই যে দেশগুলা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, যারা জলবায়ু পরিবর্তনের জন্য দেশগুলো দায়ী, তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে, আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। তারা বড় বড় কথা বলে, কিন্তু তারা যখন টাকার কথা বলে তখন তারা কিন্তু কেউ দেয় না। তাই আজকে সোচ্চার হতে হবে আমাদের সবাইকে, যে আমরা আজকের যে গৃহহীন সে চলে আসছে আমাদের ঢাকা শহরের উপর। ঢাকা শহরে চাপ বেড়ে যাচ্ছে, আমাদের লো হাউস কস্ট, আমাদের বিল্ডিং করতে হবে, আমাদেরকে গ্রিন জব খুঁজতে হবে। এগুলোর জন্য অবশ্যই আমরা একসাথে কাজ করব। আমরা পরিকল্পনা গ্রহণ করি, তা যথাযথভাবে বাস্তবায়ন করি। যেই পরিকল্পনা হোক সেটি পরিবেশ বান্ধব হতে হবে, এটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ইট মাস্ট বি পরিবেশ বান্ধব হতে হবে। জলবায়ু পরিবর্তন থেকে দেশকে রক্ষা করা আমাদের লক্ষ্য। খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি পরিকল্পনাগুলো যেন টেকসই হয়, এটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন।